সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এনসিপি গোপালগঞ্জে ইচ্ছা করেই গেছে যেন গন্ডগোল বাধে, যা বললেন মাসুদ কামাল। গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ভারত। বিএনপির নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি। এরা ফাঁদ পাচ্ছে, আমাদের উস্কানি দিচ্ছে, যা বললেন মির্জা ফখরুল। এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে, মন্তব্য ফয়জুল করিমের। হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা, যা বললেন নাহিদ। ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে ডেভিল রানী এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, মন্তব্য সোহেল তাজের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এনসিপি গোপালগঞ্জে ইচ্ছা করেই গেছে যেন গন্ডগোল বাধে, মন্তব্য মাসুদ কামালের। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, মার্চ টু গোপালগঞ্জ নামের প্রোগ্রামটি খুব ইন্টেনশনালি করেছে এনসিপি, ফলে গোপালগঞ্জে যা কিছু ঘটেছে তার কোনোটাই অপ্রত্যাশিত ছিল না। বৃহস্পতিবার একটি টক শোতে অংশ নিয়ে একথা বলেন তিনি। মাসুদ কামাল বলেন, জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন ছিল 16ই আগস্ট। একই দিন তারা গোপালগঞ্জে যেতে চেয়েছেন যেন গন্ডগোল বাধে। তিনি বলেন, এটা মানতে হবে যে ঢাকা শহরের পরিস্থিতি ও গোপালগঞ্জের পরিস্থিতি এক নয়। একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করেছেন, একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন, তার মানে এই নয় যে তাদের নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয় থেকে তারা ভ্যানিশ হয়ে গেছে, এটা সম্ভব নয়। আওয়ামী লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেছিল, জামায়াত কি ভ্যানিশ হয়ে গেছে? তিনি আরো বলেন, আওয়ামী লীগের মূল নেতারা এসেছেন গোপালগঞ্জ থেকে। আপনি কি মনে করেন দলটিকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জবাসীর মন থেকে তারা ভ্যানিশ হয়ে গেছে? এনসিপি নেতারা সেখানে দাঁড়িয়ে অযাচিতভাবে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেবেন, আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে, এটা বাস্তবতা নয়, তারা এটা জানেন। কিন্তু এরপরও তারা সেরকম বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে সেখানে সহিংসতা হয়েছে, 144 ধারা জারি হয়েছে, কারফিউ হয়েছে, সেখানে এনসিপির উদ্দেশ্য হাসিল হয়েছে। মাসুদ কামাল বলেন, এখন যদি কেউ প্রশ্ন করেন গোপালগঞ্জের সহিংসতার পরও কি দেশে নির্বাচনের পরিবেশ আছে, তাহলে উত্তর কি হবে? অবশ্যই না। এই জবাবটা পাওয়াই ছিল মূল উদ্দেশ্য। তারা জানতো ঘটনাগুলো ঘটবে, সেখানে যাওয়াটাই ছিল উদ্দেশ্যমূলক। গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ভারত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জনের প্রাণহানি ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর তাণ্ডব চালিয়েছেন জেলাটিতে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে উঠে এসেছে গোপালগঞ্জের সহিংসতার এই ঘটনা। সেখানে সাংবাদিকরা এই সহিংসতার বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই। সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলেছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরুর কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি কি এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে। সংবাদ সম্মেলনে অপর এক সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেই। বিএনপির নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি। বিএনপির নেতাকে ফুলের মালা পরিয়ে সমালোচনার মুখে পড়া শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক সুরুজ উদ্দিন আহমেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমানকে গলায় মালা পরিয়ে সুরুজউদ্দিন এমন একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে বিএনপি নেতাকে ফুলের মালা পরিয়ে আবার আলোচনায় পুলিশ কর্মকর্তা শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সুরুজউদ্দিনকে নড়িয়া থেকে গোপালগঞ্জ জেলায় সংযুক্ত করার তথ্যটি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লা। এরা ফাঁদ পাচ্ছে, আমাদের উস্কানি দিচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। এরা ফাঁদ পাচ্ছে, আমাদের প্রভোগ করছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, সংঘাত করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এই ফাঁদে পা দেব না, কারো নাম উল্লেখ না করে কথাগুলো বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল এ স্মরণ সভার আয়োজন করে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই, ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায়নি। এই গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে তার জন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরো বলেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ শুরু হয়েছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এমনটা কেন করা হচ্ছে তার ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ভয়ে এসব করা হচ্ছে, তারা ভয় পেয়েছে। তারেক রহমান তো জাতীয় নেতা হিসাবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং যদি তিনি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? তাদের এটুকু আশ্বাস দিতে পারে তারা সঠিক জায়গায় থাকবে। এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে, মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আগামীর লড়াই হবে হক বাতিলের মধ্যেই। একদিকে চাঁদাবাজের গোষ্ঠী, আর একদিকে থাকবে চাঁদা ফেরানোর গোষ্ঠী। একদিকে থাকবে জালিমের গোষ্ঠী, ভারতের দালালপন্থী গোষ্ঠী, অন্য একদিকে থাকবে জালিম বন্ধ করার গোষ্ঠী ও দেশপ্রেমিক জনতা। ছাত্র জনতাকে রাজাকার গালি দেওয়ায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে। আমি জনতার উদ্দেশ্যে হাত জোর করে বলতে চাই, একবার ইসলামের পক্ষে ভোট দেন, দেখেন যদি আপনাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয় তাদের বিতাড়িত করবেন। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল বাস স্ট্যান্ডে সিএনবি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম এ কথাগুলো বলেন। হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা, মন্তব্য নাহিদের। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে। হামলায় এনসিপির ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলা পূর্ব পরিকল্পিত। এ সময় নাহিদ আরো বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ১ জুলাইয়ের আগে, এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের নামে মামলা হয়েছে, সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হয়েছে। এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল কর্মসূচি পালন করতে পারবে না। এই হামলা কি তারই অংশ? তবে সেই মিথ এনসিপি ভেঙে দিয়েছে। ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে ডেভিল রানী এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, মন্তব্য সোহেল তাজের। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতার জন্য ডেভিল রানী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, আমি মনে করি গতকাল ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এই নির্দেশ দিয়ে থাকেন। তিনি আরো লেখেন, আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।
সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।